ঈদের মধ্যে দাওয়াত খেতে খেতে মুখের অবস্থা বাজে হয়ে গেছে, তাহলে এই ডালটা ট্রাই করুন, খাবার খেতে পারবেন অনায়াসেই। তো আমি হচ্ছে পাট শাকগুলো রাতে এনে রেখেছিলাম, যার জন্য এরকম হয়ে গেছে। আমি এখন পাট শাকগুলোকে কেটে নেব। এমনিতে অনেক তাজা ছিল, একটু পানি পানি ছিল, নষ্ট হয়ে যেতে পারে, যার জন্য এভাবে রেখে দিয়েছি। আর এদিকে এটা রান্না করব ডাল দিয়ে। ডালটাকে আগেই আমি ভিজিয়ে রাখি, সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এই ডালটা রান্না করতে হায়েস্ট 10 মিনিট সময় লাগে, এর বেশি সময় লাগে না। তো আমি এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি ডাল রান্নার ক্ষেত্রে সব কিছু একসাথে দিয়েই তারপর রান্না করি। আর অবশ্যই এখানে রসুন কুচি ইউজ করবেন। ডালের ভিতরে রসুন কুচি যদি ইউজ না করি, তাহলে মানে আমার মনে হচ্ছে যে মজা হয় না। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে ডালের যে মেইন এভিডেন্স সেটা হচ্ছে বোম্বে মরিচ, মানে পাট শাকের ডালে বিশেষ করে, আর আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে বসিয়ে দিয়েছি, যার জন্য সব কিছুই তো লাগবে। তো দিয়ে আমি অপেক্ষা করলাম বলক আসা পর্যন্ত। দেখেন সুন্দর একটা কালারও আসছে আর বলকটাও চলে আসছে। এই ডালটা সেদ্ধ হইতে যেহেতু রান্নার অন্তত 20 মিনিট আগে এটা সেদ্ধ করা মানে ভেজানো ছিল, সময় লাগেনি। তো এখন আমি এটাকে পাকা দিয়ে মোটামুটি হচ্ছে ডালটাকে গলিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন ডালটাকে গলিয়ে নিচ্ছি। নিয়ে আমি হচ্ছে ওইদিকে পাতাগুলো তো পাট শাকগুলো তো আমি ছিঁড়ে নিয়েছি। তো ডালটাকে গলিয়ে আমি পাট শাকগুলো এখানে দিয়ে দিব। আর কয়েকটা বলক আসার সাথে সাথে আমি নামিয়ে ফেলবো। আমরা সবাই জানি পাট শাক অনেক বেশি জাল করা যায় না, জাল করলে পাট শাকের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যায়। যে কোনো শাকেই অনেক বেশি চালের প্রয়োজন হয় না, আর বিশেষ করে কোনো রকম ঢাকনা ইউজ করা তো যাবেই না। তো পাট শাকগুলোকে আমি ভালোভাবে হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সে পাট শাকগুলো দিয়ে দিয়েছি। অল্প একটু পাট শাকই হয়েছে, তো এর বেশি আমাদের প্রয়োজন হবে না। তো দেখেন পাট শাকগুলো একবারে হচ্ছে কি বলে, মানে কোনো রকম কালার চেঞ্জ হয় না, এরকম অবস্থায় নামিয়ে ফেলতে হবে। কেননা এটা হচ্ছে বেশি জাল করলে পরে লালচে একটা ভাব হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ি, যেহেতু দেওয়া কি বলে আপনার হচ্ছে ডাল। ধনিয়া পাতা থাকলে আর দেওয়া হতো না, যেহেতু ধনিয়া পাতাটা আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছে, এজন্য আমি এখানে জিরার গুঁড়িটা ইউজ করছি। আমার ডাল রান্না একবারে শেষ হয়ে গিয়েছে। আপনারাও একবার ট্রাই করবেন। আসলে এটা দিয়ে খাবার খেতে আমি এতটা তৃপ্তি পেয়েছি, যেটা বলে বোঝানোর মতো না। আপনারা একবার ট্রাই করতে পারবেন। আমি আশা করি যে খাবার খেতে পারবেন। কেননা পাট শাকটা তো, আর যেহেতু গরমের দিন একটু তিতে জিনিসগুলোই ভাল লাগে। অবশ্য আমার এটা পাট শাক না, আমি তিতে পাট শাকটা পছন্দ করি না। নালতে পাট শাক যেটা বলে সেটাকে রান্না করেছি। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।